করতে নিয়ে এসছিস হঠাৎ? হ্যাঁ, দেখো সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, লুচিগুলো গরম গরম ভাজা হয়ে গেল। তরকারিটা আমার শাশুড়িমা বানিয়ে রেখেছিল। আর এই হচ্ছে আমাদের রাখির আয়োজন। শোনো একবার দেখে নিই। এই যে তালের বড়াটা আমি বানিয়ে নিয়ে এসেছি এটা, আর এই দইটা মিষ্টিটা আমার শ্বশুরমশাই আনলো, আর এই মিষ্টি আমি রাখি নিয়েই এসেছি ওখান থেকে। এটা আগেই আনতে হয়, না হলে না সকালবেলা রাখির দিন একদম পাওয়া যায় না। এই হচ্ছে রাখির মিষ্টি। এবার এগুলো সাজিয়ে সাজিয়ে নিয়ে তারপর আসছি। তুমি ভালো আজকের ব্রেকফাস্ট আমরা এখন বেরিয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির রাস্তার অবস্থা এখন এই মুহূর্তে। প্রচণ্ড জ্যাম থাকে এই রাস্তাটা সব সময়, সন্ধে হোক, বিকেল হোক, দুপুর হোক, একমাত্র ভোরবেলায় একটু ফাঁকা পাওয়া যায়, নাহলে এই অবস্থা। শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় যে কাজগুলো ছিল সেগুলো করতে করতে যাচ্ছি। আর দাদা বৌদির বিরিয়ানি বাধ্য হয়ে নিতে হলো, কারণ আমাদের এখানকার আর্সেলানটা সেই কবে আগুন লেগে গেছিলো, এখনও বন্ধ আছে। বললো এ মাসে খুলবে, কিন্তু এই লাস্টের দিকে। সেই জন্য বাধ্য হয়ে দাদা বৌদিরটাই অগত্যা নিতে হলো, কিছু করার নেই। তো যাওয়া যাক। এবার নেব আইসক্রিম, তারপর যাব সোজা বাড়ি। আর আজকে এত রোদ আর এত গরম দিয়েছে, এটা যদি বাড়িতে থাকতাম ভীষণ কাজে লাগতো, কিন্তু এখন বেকার হয়ে যাচ্ছে। উল্টো আমরা রোদে পুরো ট্যান হয়ে যাচ্ছি, গরম লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। রোদটা দেখে মনে হচ্ছে বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে বাড়ির কাজগুলোকে সারি।